রবিবারের দুপুরবেলা বাঙালি বাড়িতে মাটন ভাত হবে না, এটা তো হতে পারে না। কিন্তু একঘেয়ে ঝোল কারি কষা খেয়ে যদি বোর হয়ে যাও, তাহলে স্বাদ বদল করতেই মাটন ডাক বাংলোটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু ব্রিটিশ আমলের ফেমাস একটা রেসিপি, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর, একদম অন্যরকম স্বাদের একটা রান্না। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নাও। প্রথমেই মাটনটাকে নুন, হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, চিনি দিয়ে ফেটানো 2 চামচ মতো টক দই, জায়ফল গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা রেখে দেবো। ততক্ষণে 2টো ডিমকে সিদ্ধ করে নেব, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে স্লাইস করে নেব। আর আলু তো আমাদের লাগবেই লাগবে। আর তারপর বানিয়ে নেব একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটাই কিন্তু মাটন ডাক বাংলোর স্বাদটাকে একেবারে দ্বিগুণ করে দেয়। মশলার মধ্যে কি কি আছে আমি স্ক্রিনে মেনশন করে দেব। আর তারপর সর্ষের তেলের মধ্যে আলু আর ডিমটাকে নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আর তারপর ওই তেলেই দিয়ে দেবো পাতলা করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকেও একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। আর তারপর পেঁয়াজের সাথে মাটনটাকে খুব ভালো করে কষাতে হবে। মাংস যত কষাবে মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে। মাংসটা কষানোর সময় আমি একটু ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছি সামান্য 2টি চিনি, যাতে সমস্ত টেস্ট একদম ব্যালেন্স থাকে। আর তারপর বানিয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে তেলটা সেপারেট হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল, আর সাথে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই মাটন ডাক বাংলো একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্টে জানিও।